গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে রবিবারের ব্লগ। রবিবারের ব্লগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আজকে সকালে একটু ধোসা বানাবো। তার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল দুটোই। ছেলে খাবে না, ছেলে একটু আলু সেদ্ধ দিয়ে ভাতই খেয়ে নেবে। তো এটা আমার আর আমার হাজব্যান্ডের জন্যই হবে। তো তার জন্য এখানে আমি এটা যে চাটনি বানাবো সেটার জন্য আমি ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে রেখেছি। সেটা আগে আমি পেস্ট করে নেব। তো চলো এই সমস্ত কাজ শুরু করি। ছেলেও ওঠেনি, বাবাও ওঠেনি। ঠিক আছে, বাবা নয় না উঠলো, কিন্তু ছেলেটা তো উঠবে। দেখো খাওয়া দাওয়া করেনি এখনো অবধি। তো যাই হোক, এই জন্য এই কাজটা আমি একটু সেরে নিচ্ছি। তারপরে আমার মাছ মাংস ঢুকবে, সেগুলো এখনো কিছু ঢোকেনি, আসুক ওরা। তো যাই হোক, এবার হচ্ছে 2-3টে লঙ্কা দিয়ে আমি চাটনিটাকে বেটে নেব। তো চলো, এই জাস্ট একদম শুকনো শুকনো 5-6টা লঙ্কা নিলাম, এই দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দেব, সামান্য জল আর একটু নুন, আর একটু নুন দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে একটু সরি একটু পড়ে গেল, এই যে একটু লঙ্কাটা পড়ে গেল গো, এই একটুখানি। ঠিক আছে, বেশি কিছু পড়েনি, দিয়ে দিলাম। বাবাই উঠেছিস? তো যাই হোক, চলো। খুব লুজ হয়ে গেছে এটা আমার, এটা কেন জানি না, বেশ লুজ হয়ে গেছে। তো চলো এটাকে একটুখানি আগে আমি বেটে নিই, তারপরে চাল ডালটা। এবার দেখি কিরকম হলো। হ্যাঁ, আর একটু জল দিয়ে জিনিসটাকে একদম থকথকে বাটতে হবে। আর একটু জাস্ট সামান্য জল দিলাম। তো এটা হয়ে গেল। এবার এটাকে আমি একটা ছোট্ট বাটিতে, ছোট্ট চাটনিওয়ালা বাটিতে তুলে রাখছি। ঠিক আছে, একটা চামচ নিচ্ছি, নিয়ে তুলে রাখি। এখানে একটুখানি কাঁচা তেলও দেবো, তাহলে জিনিসটা ভালো হবে খেতে। দাঁড়াও দেখাচ্ছি, চাটনিটা বেশ ভালো হয়েছে। এটা তুমি সব জায়গাতে দিতেও পারো। এই যেটা এবার আমি ডালের ব্যাটারটা করব, সেখানে এটুকু থাকুক, অসুবিধা নেই কিছু। চাটনিটা প্লাস এটা তুমি মাছের ঝোলে ঠোলেও দিতে পারো। এর মধ্যে তো ভালোই পেস্টটা তো সুন্দর, যতটুকু চাটনিতে লাগবে, তা না হলে আমি মাছের ঝোলে ইউজ করে ফেলবো এটা। এবার আমি ডালটা বাটবো। ঠিক আছে, এবার ডালটা বাটার জন্য আমি এটাই নিয়ে নেব, এটার মধ্যেই আমি ডালটা দিয়ে দেব। সো দ্যাট, চলো। ডালেও আমাকে একটু 1 কুচি আদা দেব, ডালে কুচিখানেক আদা, এই যে এটুকু আদা দেব। তার আগে একটু থেতো করে নেব আদাটাকে। আদাটাকে একটু থেতো করে নিচ্ছি। ঠিক আছে, চলো ডালে দিয়ে দিলাম একটু আদা। এবার দেব একটু জল, এবার একটু জল দিয়ে দিলাম। এবার চলো বেটে নিই। তো দেখো, ডালটা আমার হয়ে গেছে। এখানে আমি এবার ঢেলে নিচ্ছি। অনেকটা ডাল হয়েছে। তো কিছুটা ডাল একটু তুলে রেখে দেবো, এতটা ডালের ব্যাটার তো লাগবে না আমার। ছেলের জন্য রেখে দেবো তুলে, ছেলেকে পরে করে দেবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একদম মিহি হয়েছে ব্যাটারটা। এইখানে আমি একটু ডাল তুলে রাখছি। ঠিক আছে, এখানে আমি একটু ডাল তুলে রাখলাম। এইবার এটাকে ফেটাতে হবে ভালো করে। তারপরে আমাকে এখানে দিতে হবে নুন,
তোমরা কেউ ধোসার ব্যাটারে লঙ্কা দিয়ে ব্যাটার চাইলে ফাটাতেই পারো, কিন্তু আমি করলাম না। সো এটাকে এবার ভালো করে ফেটাতে হবে। এবার এখানে আমি একটু জল দিয়ে ব্যাপারটাকে ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ জলটা দিলাম। এটা যত পাতলা হবে তত ভালো হবে। ডাল আরো রয়েছে, ডাল বাটাটা এই যে দেখো। করার সময় আমি আরেকটু জল দিয়ে ফেটিয়ে নেব, ঠিক আছে? এটা আমার ডালের ব্যাটারটা রেডি হয়ে গেল, রেখে দিলাম। সো এখন আমি ভাতটা বসিয়ে নেব। আজকে ওদের জন্য ফ্রাইড রাইস করব। তার জন্য আমি নিচ্ছি চালটা। ভালো চালটা দেখতেও পাচ্ছি না কোথায় আছে। ভালো চাল বলে আমাকে ঢালতে হবে। তো চলো ভালো চালটা ঢেলে নিই, তারপরে করছি। এখন আমি ইন্ডিয়া গেটের বাসমতি চাল ঢালবো। ফ্রাইড রাইস হবে বাড়িতে। চালটা ঢালছি। এই চালটা ঢেলে নিলাম, আর যেটুকু লাগবে সেটা এখানে রাখলাম। দুজনের মতো ফ্রাইড রাইস করব, আমি প্লেন ভাতই খাবো। তো চলো দুজনের মতো, বাবা ছেলের জন্য ফ্রাইড রাইসের জন্য আমার 1 কাপ চালে হয়ে যাবে। 1 কাপ থেকে আরেকটু বেশি নেব। এই যে চাল রয়েছে 1 কাপে, 1 কাপ আর হাফ, এইটুকু চাল করব। সো এবার আমি মেপে জল দেব। চলো এই আর কি, ঢাললাম চালটা, ইন্ডিয়া গেটের বাসমতি চাল। তো বলছি এবার চালটা চলো ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই। তো মাছ মাংস চলে এসছে, সবজিপাতিও চলে এসছে। এইবার আমি জাস্ট ভাতটা বসিয়ে দিয়ে ছেলেকে খাওয়াবো। ফ্রাইড রাইস হচ্ছে, ফ্রাইড রাইস আর চিকেন হবে আজকে দুপুরের লাঞ্চে ফ্রাইড রাইস আর চিকেন আর ফ্রাইড রাইস হবে। তো চলো ভাতটা বসিয়ে দিলাম। এই ভাতটা আগে করে নিয়ে তারপরে করব। আর এখানে তো দেখি এটা কিরকম হয়েছে, একটু দেখতে হবে। চাটনিটা ভালো হয়েছে, চাটনিটা বেশ ভালো হয়েছে। এখানে শুধু একটু উপরে তেল দিয়ে দিতে হবে। তো তেল দিয়ে দিলাম। এই হচ্ছে আমার চাটনি, ধনেপাতার চাটনি হয়ে গেছে। তো চলো এইবার আমি কাজগুলো সরিয়ে ভাতটা গরম করব। এটাকে সরিয়ে রাখছি, এটাকে পরে দেব। চিকেনটা আজকে এখানে করে নিয়ে তারপরে প্রেসারে সিটি দেব। সো বাই দিস টাইম আমাকে দেখে নিতে হবে ভাতটা আগে। ছেলের যা ভাত আছে ছেলের হয়ে যাবে। তুই তো বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, সেটা তুমি এনে নিয়ে এটা ঠাম্মা হয়তো তোর, এটা আমার ঠাকুর হবে। তো যাই হোক, এই ভাতটা এখন গরম করব। সাথে দেব হচ্ছে, সাথে একটুখানি সেদ্ধ দিয়ে দিলাম পেঁপে আলু। এই দুটো দিয়ে এখন ছেলেকে খাইয়ে দেবো। ছেলের জন্য এটা ভাতটা গরম করে দিচ্ছি। তুই ধোসা খাবি? চাটনি দিয়ে ধোসা খাবি? ও তুই খাবি? তাহলে এটা থাকবো। ছেলেও বলছে ধোসা খাবে। তো ঠিক আছে, তাহলে ছেলে ধোসা খাবে যখন, ঠিক আছে। ছেলের জন্য আমি একটা ছোট্ট আচার মানে সসের ডিব্বা বার করেছি। ও যদি ওটা খাবে, তা নাহলে ইয়ে দিয়েই খাবে। তো ঠিক আছে চলো তাহলে ধোসা বানানো যাক। এই ভাতটা আগে 1 ফুট হয়ে যাক। ভাতটা 1 ফুট দেওয়ার পরে আমি ধোসাটা বানাবো। তো বাই দিস টাইম আমি দেখে নিচ্ছি কী কী জিনিসপত্র আমার এসছে। চলো তো দেখে নিই এখানে কী কী মাছ এসছে, মাংস এসছে, অনেক কিছু এসছে। তো এটা হচ্ছে চিকেন, আই থিঙ্ক এটা চিকেন, ইয়েস এটা চিকেন। এই চিকেনটা রান্না করব, চলো। আচ্ছা এটা হচ্ছে আমার ভোলা মাছ,
আর এখানে আছে হচ্ছে কি মাছ দেখি, ও এখানে আছে হচ্ছে একটু বাটা মাছ। এই মাছটা আজকে একটু ভাজা করব, খুব ইচ্ছা হয়েছে এই মাছটা একটু ভাজা খাবো আজকে। আর এই ভোলা মাছগুলোকে রেখে দেব কালকের জন্য, এই ভোলা মাছটা কালকে করব। এই যে মাছটা এখানে রেখে দিলাম, এই মাছটা এখানে রাখা রইল। বাবা এটা ফ্রিজে রেখে দে, তো ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দে বাবা, এটা ধর ডিপ ফ্রিজে রেখে দে, ডিপে। সো এখানে যেটা চিকেনটা আছে, চিকেনটা আমি একটু, আর ওখান থেকে দেখ ফ্রিজ থেকে একটুখানি টক দইয়ের বাটিটা নিয়ে আয় তো, টক দই যেটা জার আছে না একটা, ওটা নিয়ে। সো এই দেখতেই পাচ্ছ এই যে চিকেনগুলো, চিকেনটা বেশ ভালো সাইজের আছে। এবার এটাকে চিকেনটাকে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো একটু। না চিকেনটাকে আমার কাছে দেবো বাবা। সো এই দই নিয়ে এসেছি, চিকেনটাকে এখন ভালো করে ম্যারিনেট করে টক দই দিয়ে ফুট দিয়ে দিয়েছে, তো সেটা ভাতটা এখন চাপা থাকুক। এখানে আমি এখন টক দই দিয়ে মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দিই। ওই ভাতটা হয়ে গেল, ভাতটা আমি রেখে দেবো একটুখানি, ভাতটা হয়নি, জাস্ট একটা ফুট হয়েছে, তো সেই জন্য আমি এখানে এখন আপাতত নামিয়ে রাখছি। এইবার এখানে আমি করব হচ্ছে ধোসা, ধোসাটা রেডি করব। এই দেখো ধোসার প্যান রেডি হয়ে গেছে। আমি এই এবার আমার একটা হাতা চাই, দাঁড়াও তুমি পরে কথা বলো। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আরেকটা হচ্ছে, এই একটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর, এই একটা হয়ে গেছে, আর একটা হবে। তো এই ছেলের খাওয়া গেল, ছেলে একটা খেলো, ওই জিনিসটা একটা না দুটো খেলো, যাই হোক কিন্তু পাতলা পাতলা ছিল। তো আমি খাবো একটু এইটা, এইটা আমার রয়েছে সেই দিনকার, বুঝতে পারছো তো। তো যাই হোক এই হচ্ছে মাছ ভাজার তেল, এবার ভালো করে এপিট ওপিট করে ভালো করে সর্ষের তেল মাখাতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ ভালো করে তেলটা মাখাচ্ছি, তাহলে কি হয়, তাহলে এইটা এখানে বসিয়ে দিলাম। এবার এই যে দেখতে পাচ্ছ এখানে ভালো করে বসিয়ে দিচ্ছি মাছ ভাজাটাকে। এইবার 3টে মাছের জন্য এটা একদম সুটেবল হয়েছে। এই আমার রয়ে গেল মাছের তেল হলুদ দিয়ে মাখামাখি। সো এদেরকে এখানে একটু বসিয়ে দিয়ে নিই, 15 মিনিট দেবো 180-তে, ওটাই আমার করা থাকে। সো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার হতে হবে হাতটা ধোয়া। তো আমি খাচ্ছি এখানে জাস্ট 2 চামচ মতোই ছিল, এটা হচ্ছে রাইস নুডলস, সেই সেদিনকার বুধবারের, কিছু করার নেই কারণ খাওয়া হয়নি। সো এই হচ্ছে মাছটা হয়ে যাওয়া, একটা ফুট দিলে নামিয়ে ফ্যানটা গেলে দেবো। তো চলো ওগুলো একটু সরিয়ে রাখি। সো গাইস এখন আমি করব চিকেনটা, তারও আগে যেটা করব সেখানে হচ্ছে এই গাজর, একটু গাজর নেব, একটু বিনস নেব, নিয়ে ওই ফ্রাইড রাইসের জন্য কাটবো। সাথে আমার একটুখানি কড়াইশুঁটি আছে, এগুলো সবটাই আজকে দিয়ে দেবো। এগুলো তো গাইস আমি এখন করছি হচ্ছে কি করব এখন, এখন করব হচ্ছে ফ্রাইড রাইস। দাঁড়া আমি এখন একটু রান্নাটা সেরে নিয়ে এই এখন করব হচ্ছে ফ্রাইড রাইসটা। তার জন্য দিয়ে দেবো 2টো এলাচ, এলাচ দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে নেব এগুলো সমস্ত ওই সবজিগুলো। এই
সবজিগুলো দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটিটাও। তো এই হচ্ছে ভাজা, ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে একটু মিষ্টি দেব, যাতে একটু মিষ্টি হয়। জাস্ট অল্প একটুখানি দেবো, এইটুকু দিচ্ছি। হ্যাঁ, এইটুকু দিলাম। তো চলো, এইটুকু দেওয়া হলো। তার সাথে ভালো করে ভাজতে হবে। একটুখানি আঁচটা কমিয়ে নিচ্ছি, সাদাই হবে যার জন্য। এবার এখানে দেব হচ্ছে নুনটা দিয়ে দিলাম, কারণ ভাতে আর নুন দেবো না, এটাতেই যা ভাজা হচ্ছে। নুনটা দিলাম, তাহলে কি জিনিসটা ইয়ে হবে। একটু যদি ইয়ে থাকে, একটু আমার কাছে নিউট্রেলা রয়েছে, সেটা একটু দেব। সো এই দেখতেই পাচ্ছ সুন্দর ফ্রাইড রাইসটা হচ্ছে। অল্প একটু ভাত দিয়ে দিলাম, আর এইটুকু যা ভাত আছে আমার দুপুরবেলা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। এই হচ্ছে আমার ফ্রাইড রাইস ডান। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে কুক করে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর ফ্রাইড রাইস হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে ফ্রাইড রাইস। দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর, একদম দারুণ গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে ব্যাপারটা। একটু এরকম করে দিচ্ছি যাতে সবগুলোর সাথে মিশে যায়। সুন্দর, দেখো ফ্রাইড রাইস আমার রেডি। এবার আমি আমার মাছটা করব। দেখতেই পাচ্ছ এবার আমি এখানে একটুখানি ধনেপাতা বাটা দিয়ে মাছটা করছি। ধনেপাতার যে চাটনিটা ছিল সেটা দিয়েই, সেটা বললো সবাই খেতে খেতে লাগছে, কেন লাগছে জানি না। তো এটা দিয়ে এখন মাছটা করে ফেলছি। একটু নুন দেব, এই নুন দিয়ে দিলাম। এবার হচ্ছে মাছটা আমি এখানে দিয়ে দেব। তো এই হচ্ছে মাছটা আমি নিয়ে এসেছি। এই হচ্ছে মাছটা দিয়ে দিলাম। এই হচ্ছে বাটা মাছ, এই করছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মাছ, সুন্দর মাছ হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর মাছের ঝালটা হচ্ছে। আর একটু সামান্য জল দেবো যাতে। তো দেখতে পাচ্ছ মাছটা সুন্দর হয়ে গেছে, ধনেপাতা দেওয়া, তাই জন্য একটুখানি কালো কালো লাগছে, দেখতে খুব সুন্দর হয়েছে। তো আমাদের স্নান টান হয়ে গেছে। এই এখন আমি বসলাম ছেলের কাছে। হ্যাঁ, খেয়ে উঠে পরে বসিস, খেয়ে নে তারপর বসি, বাবা তো যা কাজ। তো এই দেখো ছেলে নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। তারপরে এখন হাজবেন্ড গেল স্নান করতে, তারপরে হয়ে গেলে আমি খেয়ে নেব, তারপরে ওকে খেতে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর ছেলে করছে এখন একটা কাজ হচ্ছে। ছেলে এখন কি করছে জানো, এই সমস্ত জিনিস নিয়ে বসেছে বাড়ি বানাতে, একটা বেশ ক্রিয়েটিভিটি ব্যাপার। সো এখন ঘুম থেকে উঠে ছেলেকে এখন দিচ্ছি ফলের রস, তারপরে আমি মাজবো দুপুরের খেয়ে ওঠা বাসন, তারপরে রেডি হয়ে বেরোবো আমরা। হাতটা না কোথাও একটা কেটেছে, সো এত জ্বালা করছে জলে ধরে। সো যাই হোক, এগুলা এনে কি জানি। সো আমি এখন বেরোলাম, হাজব্যান্ডরা আসছে, ওরা একটু ওরা রেডি হচ্ছে আর কি। আমি এখন যাচ্ছি তো পার্লারে, কালকে যেটা যেতে পারিনি সেটা এখন যাই, নাহলে আমার আর সময় হবে না। একটু ফেসিয়ালটা আইব্রোটা না করলেই নয়। ফেসিয়ালটা আমি করতে যাই না, সে আমার ঘরে আছে, সে সমস্ত দিয়ে আমি করে ফেলি। একটু দুধের স্বর, মধু, বেসন এই সমস্ত মাখি আমি। ফেসিয়ালটা খুব অকেশনালি ছাড়া করি না। সো যাই হোক, এখন যাচ্ছি। চাদর নিয়ে নিয়েছি, ছেলের জন্য জ্যাকেটও নিয়ে নিয়েছি, কারণ ফেরার সময় ঠান্ডা লাগবে। সো এই হচ্ছে ব্যাপার। গিয়ে
কাজকর্ম শুরু হবে কখন আমি জানি না, ভাসানে বেরোতেই 8টা বাজবেই। তারপরে বাড়ি এসে তো কতগুলো কাজ থাকবে, সব খাটফাট তোলা ঠোলা এটা ওটা সে সমস্ত কিছু করা। তো যাই হোক, এখন চলো যাই। সো আমার হাতের নাগালে আরেকটা পার্লার ছিল, তো সেটাতেই চলে এলাম। হাজব্যান্ড বললো যে যাও, ওটা আছে যখন, ওটা বন্ধ তো কী হয়েছে, এটাতেই চলে যাও, কালকে 26শে জানুয়ারি, কালকে আর কিছুই পাবে না। তো আজকে তাই চলে এলাম। তো দেখো আমি চলে এসেছি, একদম একদম সব কিছু ঝকঝকে হয়ে গেছে। আমি যেটা করলাম, ডিট্যানের ফেসিয়াল, একটা ডিট্যান করলাম, একটা লোটাসের ফেসিয়াল করলাম, আর থ্রেডিং করলাম। নিজের ভয়েসটাকে অফ করতে হয়েছে কিন্তু কারণ ব্যাকগ্রাউন্ড থেকে গান ভেসে আসছে, সো কিছু করার নেই। তো এখন মোটামুটি 7:30 বাজে, তো টাইমিংটা মোটামুটি ঠিকই হয়েছে। সো এখন ভাসানের জন্য তোড়জোড় করবো, করে ঠোরে ওই ধরো 8টা, সোয়া 8টা নাগাদ ভাসানে বেরোবো। সেখান থেকে করে এসেও তো অনেকগুলো কাজ আছে, সেসব সেরে ধরো ওই বাড়ি যেতে যেতে 9:30 বাজবে। তো আমাদের ভাসান পর্ব হয়ে গেল, ভাসান দিয়ে এই এখন আমরা ফিরছি। আমরা রিক্সাতে আছি, টাটা করো। তো যাই হোক, বাইরে বেশ ঠান্ডা আছে। সো গাইস, পুজো পার্বণ সব শেষ হয়ে গেল, সমস্ত কাজকর্ম মিটিয়ে এবার আমরা বসেছি খেতে। আমরা বলতে ওদের হয়ে গেছে খাওয়া, এবার আমি বসলাম খেতে। সো যাই হোক, চলো, কালকে আবার বিয়ে বাড়ি আছে, কালকে শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, শাড়ি এখনও বাছা হয়নি কি পরবো। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভীষণ টায়ার্ড, ঘুমও পেয়ে গেছে, দুবেলা ভালো করে ঘুমাতেও পারিনি। এরা বাবা ছেলে এত উৎপাত করে না, জানোই তো। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো এইটুকুই, টাটা, ভালো থেকো।